হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রোকসানা আক্তার নিহা। নিহা আপা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের স্টুডিওতে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই রোকসানা আক্তার নিহা আপার কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, মাশাআল্লাহ। আপনাকে অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ আপু, আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপা, আপনার উদ্যোগের নাম? আমার উদ্যোগের নাম হচ্ছে, আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। হ্যাঁ, আমি হচ্ছি রোকসানা আক্তার নিহা। আমি ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্স থেকে। পাশাপাশি ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর উপর সম্পূর্ণ কোর্স করেছি। চমৎকার। কিন্তু আপু ওইটা থেকে আমি দূরেই আছি। আমি বুটিক্সের লাইনটাতে আর কি বেশি প্রেফার করি। অনেক বছর ধরে আমি এটা করছি। যেমন 2010 সাল থেকে আমি এগুলো করছি। তো 2010 সাল থেকে, তখন আমার বেবি হয় নাই। আমার দুইটা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। তো ওরা কত বড়? আমার মেয়ের বয়স হচ্ছে 13 বছর আর ছেলে হচ্ছে 11 বছর। আচ্ছা আচ্ছা। তো আমার মেয়ের নাম হচ্ছে নীতিজেবা মালিয়াত। তো মালিয়াত থেকে, আচ্ছা, এই নাম থেকে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে মালিয়াত। আচ্ছা আচ্ছা। তো এইখানে আমাদের দেশি বিদেশি সব প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি। এমনকি ফ্যাশনেবল যত ফ্যান্সি টাইপের পোশাক আছে সেগুলো নিয়েও কাজ করছি। তো মালিয়াত আমার হচ্ছে ভালোবাসা। মালিয়াত আসলে কোনো, যদি আমি বলি মালিয়াত হচ্ছে ব্র্যান্ড, এটা ভুল হবে। মালিয়াত আমার ভালোবাসা, আমার স্বপ্ন। অবশ্যই আপনার স্বপ্ন, এবং আপনার স্বপ্নের যে নাম আমার খুব পছন্দ হয়েছে। দর্শক, নিশ্চয় আপনাদেরও পছন্দ হয়েছে। মালিয়াত একদম আনকমন একটি নাম, এবং আমি জানতে চাইবো মালিয়াত মানেটা কি? মালিয়াত হচ্ছে সম্পদ। সম্পদ। আমি যখন কাপড় নিয়ে কাজ করি তখন আমার মেয়ে একদিন বলতেছে যে, মা, আমি যেমন তোমার কাছে সম্পদ, কাপড়ও তো আমাদের সম্পদ। বাবা, তো তুমি এটাকে আমার নাম দিতে পারো। ওর তখন বয়স কত ছিল? ওর তখন একেবারেই ছোট। ও যখন 2014 সালে, আমার ছেলে যখন 2014-তে হয়েছে, তখন আমার মেয়ে কথাটা বলছে। অনেক পিচ্চি তখন, কিন্তু সে বুদ্ধিমতী। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার মেয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন থেকে আমার মাথায় আসলো যে আমি নিহা নাম না দিয়ে আমি আমার মেয়ের নামটাই ইউজ করব। আর আমার মেয়েটা আমার জন্য অনেক লাকি ছিল। জি, অনেক লাকি। ও আমাকে সবকিছুতে হেল্প করে। আচ্ছা, সবকিছুতে। তো কাপড় চুজিং এর ব্যাপারে আমার মেয়ে এখন পর্যন্ত এত অল্প বয়সে আমাকে বলে যে, মা, এইটা তোমার সিলেকশনটা ভালো, আর সেন্স ভালো, কালার সেন্সও ভালো। সে নিশ্চয়ই এভাবে মিলিয়ে দেয় আপনাকে। তো আসলে এই যে সাহস দেওয়ার একজন, তারপরে হেল্প করার একজন, বুদ্ধি দেওয়ার একজন থাকলে কিন্তু আর টেনশন থাকে না, যে একটা চাপ থাকে বাড়তি, ওইটা কিন্তু আর থাকে না। যেহেতু আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছেন, এখানে আপনার মানসিক শান্তিটা আছে। তো উদ্যোক্তা হওয়ার আসলে অনুপ্রেরণা কে দিয়েছিল, বলে কি ছিল? বা আপু, ছোটবেলা থেকে আমি নিজে কিছু করব এটা আমার প্ল্যান ছিল। আমি জবের প্রতি কখনোই আসক্ত ছিলাম না। যদিও আমি জব করেছি, অনেক ভালো ভালো কোম্পানিতে জব করেছি, এয়ারটেল কাস্টমার, কিন্তু আপনার মন টানেনি? না আপু, আমার আসলে জবের প্রতি কাউকে স্যার ডাকবো, ম্যাডাম ডাকবো, এটা আমি কখনোই, মানে আপনি নিজেই উদ্যোক্তা হতে চেয়েছেন, নিজের কর্মসংস্থান করতে চেয়েছেন, আরো 10 জনের কর্মসংস্থান করতে চেয়েছেন। আমি পাশাপাশি একটি ফাউন্ডেশনেরও অনার। আচ্ছা, নামটা কি? ফাউন্ডেশন। ও, আপনার ফাউন্ডেশনও আছে? ওখানে আমি অনেক কাজ করছি। আচ্ছা, কি কাজ আপনার ফাউন্ডেশনে? থেকে আমি অনেক দুস্থ বাচ্চাদেরকে স্কুলের ব্যাগ, তারপর বই খাতা কিনে দিয়েছি। তারপর ত্রাণের সময় যখন আমাদের দেশে বন্যা হলো কিছুদিন আগে, অনেক টাকা ত্রাণ দিয়েছি, কাপড় দিয়েছি। তারপর গরিব যারা অনেকেই আছে না, যে আর কি কাজ করতে পারতেছে না, তাদেরকে বিনা টাকায় আমরা ট্রেনার, যেহেতু আমি ট্রেনার, মেকআপ লাইনে কাজ করছি, ট্রেনিং করে তাদেরকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করেছি। তো এই যে আপনি মেকআপ আর্টিস্ট, তো আপনার নিজে কি সাজেন? নিজের সাজতে ভালো লাগে না সাজাতে ভালো লাগে? আপু, সাজি, বাট সাজাতে ভালো লাগে। রঙের খেলা খেলতে ভালো লাগে, কেন যেন রং দিয়ে খেলতে খুব ভালো লাগে।
আসলে তো এটা একটা সৃজনশীলতা আমি বলবো, সৃজনশীলতা। কারণ এটা মন থেকে আসে, একটা আমি ক্রিয়েশন করছি, একটা মানুষকে আমি সুন্দর করছি, নিজের ভেতরে কিন্তু একটা ভালো অনুভূতি হয়, অনুভব হয়। তো আপনার ক্লায়েন্টের রিভিউগুলো কেমন? ওরা সবাই খুব ভালো, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ কখনো খারাপ কিছু বলেনি, সবাই ভালোই বলেছে। আসলে সবাই তো সৃষ্টির সবকিছুই সুন্দর। হ্যাঁ অবশ্যই, আমরা আল্লাহ just- পাক যা সৃষ্টি করেছেন সবই সুন্দর। আমরা শুধু সুন্দরটাকে একটু মডিফাই করার চেষ্টা করি। তো সবাই ভালোই বলে আলহামদুলিল্লাহ। তো আমি এই মেকআপের উপর আমি একটা টিম তৈরি করেছি, আর বাংলাদেশে প্রথম আমরাই একটা টিম তৈরি করেছি, যে 5 জনের একটা টিম। সেখানে 5 জনই খুব স্বনামধন্য মেকআপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। আচ্ছা আচ্ছা, ওনাদের পরিচয়টা যদি একটু দিতেন সংক্ষেপে। আমার সাথে যে 5 জন কাজ করছে, মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ, ও খুবই ভালো মেকআপ আর্টিস্ট, ও সেলিব্রিটিদেরকে সাজায়, ভালো কাজ করে ছেলে। এখনকার যুগে তো ছেলেরা আসলে এটা পজিটিভলি নেয় না আমাদের সমাজ, তারপর ছেলে হিসেবে খুব ভালো কাজ করছে। সাথে আছে কাজী ফারহানা, ও কালারের উপর খুবই এক্সপার্ট। বলতে গেলে আর কি, আমাদের সমাজে এখন যদি কাউকে কাউন্ট করা হয় কালারের উপর, ওকে একজন কাউন্ট করা যাবে, খুবই ভালো কালার করতে পারে হেয়ারের উপর। আরেকজন আছে ফাইজা জাহান, খুব ভালো বিউটিশিয়ান প্লাস মেকআপ আর্টিস্ট, খুবই ভালো মেকআপ করতে পারে। আরেকজন আছে শম্পা ফেরদৌসী রহমান, শম্পা, খুবই ভালো মেকআপ আর্টিস্ট। মোট কথা আমাদের যে 6 জন আর কি, 6 জন ছিলাম, সরি, আমরা 5 জন এখন আছি। তো 5 জনই খুবই ভালো মেকআপ আর্টিস্ট, সবাই আমরা ভালো কাজ করে এই যাবতগুলো যতগুলো কাজ করেছি বড় বড় ইভেন্টে, সবই ভালো কাজ করেছি। আপনাদের জন্য শুভকামনা, আপনার টিমের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। মালিহাত ফ্যাশন শুরু করার সময় কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন ও প্রথমে কাস্টমার এবং এগুলো থেকে বের হয়ে আসলেন কিভাবে? আপু, আমার তো পরিবার থেকে তেমন কেউ সাপোর্টিভ ছিল না। হ্যাঁ, সেটা তো বললেন আপনি। কিন্তু আমার 2টাই বাচ্চা, ওরা শুরু থেকে আমাকে খুবই সাপোর্ট করে। আচ্ছা মা আচ্ছা। তুমি কিছু করো, অন্যান্য মায়েরা ব্যাংকে জব করে, কেউ ডক্টর, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছে, তুমি কেন করবা না, তুমি কিছু করো। আমার 2টা বাচ্চাই, ওদের অনুপ্রেরণায় মূলত আমার করা। আমার ছোট বোন আছে একটা, ও আমাকে বলে আপু আমি তোমার সাথে আছি, তুমি কিছু করো। তো চ্যালেঞ্জ কি কি ছিল? চ্যালেঞ্জ ছিল আসলে ওই যে ফ্যামিলি সাপোর্ট family ছিল support না, ছিল না, তারপর কাস্টমারের রিভিউটা পাওয়া খুব বড় একটা চ্যালেঞ্জ, যে তাদের সহজে মন দিতে মতো- চায় না। হ্যাঁ, তাদের মানে মন ওদের মতো স্যাটিসফাই productive করাটা হওয়াটা খুব বড় বড় চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রবলেম হয় নাই, যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করছি। আপনি তো 10 বছর থেকে কাজ করছেন, তো অভিজ্ঞতাটা কেমন আসলে এই 10 অনেক বছরে? ভালো। আমাকে আমার পারিপার্শ্বিকতা, আমার যারা সিনিয়র আপুরা আছে, আমার চাইতে বেশি সাপোর্টিভ তারা। সবাই আমাকে মনে হয় জোর করে করে যে নেহা তুমি এটা করো না কেন, কেন বসে থাকো, কেন করো, তোমার সিলেকশন সুন্দর, তোমার চুজিংটা সুন্দর, তুমি কেন করবে না, বসে থেকো না, নারীরা সবকিছু করে। আর আমার সার্কেলে আর সবাই আপনি তো এডুকেটেড পারসন, কিন্তু আপনি চাকরি করতে চাচ্ছেন না, কারণ আপনি নিজেই উদ্যোক্তা হতে চাচ্ছেন, নিজের কর্মের সংস্থান করতে চেয়েছেন। তো সেক্ষেত্রে আপনি তো বসে থাকলে হবে না, আপনি তো অনেক সেক্টরে করছেন, আপনি হেয়ার এক্সপার্ট, আপনি মেকআপ আর্টিস্ট, আবার আপনি বুটিক হাউসে কাজ করছেন। তো আসলে আপনি অনেক ব্যস্ত মানুষ। তো নিজেকে কিভাবে সময় দেন বা সময় বের করেন নিজের জন্য? আমার কাজটাই হচ্ছে আমার সময়। তাই না? এখনকার দিনে তো আসলে মানুষ সময় দিতে চায় না, আমি আমার কাজকেই সময় এই দিই। অবসরেও কি কাজই করেন? জি, আমি রাতেও যদি গান থেকে শোনা থাকি, বা একটু বেড়াতে যাওয়া? আমি কাজের মাঝে গান শুনি, তাই না? কথার মাঝে কাজ করি, সময়ের মাঝেও কাজ করি আমি। বাহ, চমৎকার। এবং কাজের মাঝেই বেড়ান, মানে যে সময়টা বাইরে কাজ করছেন ওই সময়টা সবাই আমাকে বলে তুই এত প্রফেশনাল কেন। হ্যাঁ, আমি আসলে সবকিছুতেই কাজ করতে সময় তো পছন্দ করি। মেনটেন করতে হবে, এই জন্যই প্রফেশনাল। জি। এবং নিজে সুস্থ থাকলে কিন্তু আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। তো আপনার সুস্থ থাকার বিষয়ে যদি কিছু টিপস দিতেন, যেহেতু আপনি মেকআপ আর্টিস্ট, আর এখন তো শীতকাল আসছে, একটু টিপস জানতে চাই। সবাই শীতকাল যেহেতু আর্দ্রতা বেশি, আমাদের শরীরে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার দরকার। তো আমরা সবাই বেশি বেশি করে পানি খাবো, চেষ্টা করব চিয়া সিডটা খাওয়ার জন্য, মর্নিংয়ে গ্রিন টি। এভাবে করে আসলে দিন পার হয়। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আমাকে বেশিরভাগই মানুষ ফোন করে বলে চুল পড়ে যাচ্ছে। তো চুল পড়ার একটাই রিজন হচ্ছে, মেন রিজন যেটা, সেটা হচ্ছে ঘুম না হওয়াটা, অতিরিক্ত টেনশন। তো আমরা টেনশন তো বাদ দিতে পারবো না, টেনশনের মাঝে ঘুমটা যাতে ক্লিয়ার হয় এটা খেয়াল রাখবো, বেশি বেশি করে পানি খাবো। আর অতিরিক্ত চুল পড়ার ক্ষেত্রে আমরা বায়োটিন একটা ক্যাপসুল আছে, সেটা খেলে, প্রতিদিন একটা করে খেলে আলহামদুলিল্লাহ চুল পড়া অনেকটাই কমে আসবে। আর পর্যাপ্ত পরিমাণ ঘুম, এটা অবশ্যই আমাদের দরকার।
আসলে ঘুম হচ্ছে মেন, পানিটাও মেন, মানে এই বিশেষ বিশেষ যে দিকগুলো আপনি বললেন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি দিক। দর্শক, আপু যেগুলো দিলেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আসলে একজন মানুষ যদি হেলদি থাকে, সে যখন নিজে হেলদি থাকবে, তার বডি হেলদি থাকবে, তার হেয়ার হেলদি থাকবে, তাহলে কিন্তু সে তার ফ্যামিলিকেও হেলদি রাখতে পারবে। এর জন্য মাঝে মাঝে আপু একটু শরণাপন্ন হতে পারেন। আপু আপনার হচ্ছে আমাদের বিষয় একটু বলুন। আমাদের কোথায়? পেজের নাম হচ্ছে ব্লেন্ড বাই এনএফএস। এই পেজে নক করলে আপনারা আমাদেরকে পাবেন, কাউকে না কাউকে পাবেন আমাদের টিমের থেকে। আর আমাকে যদি পার্সোনালি নক করতে হয় তাহলে মালিয়া পেজে নক করলেই হবে। আর আমার তো ক্যাপশনে দেয়াই থাকবে আমার অ্যাড্রেসটা, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আপনার অনলাইন শপটা কতক্ষণ খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত? আমি অনলাইন শপটা সব সময় খোলা থাকে, একদম কাস্টমারের জন্য সব সময়। কারণ আমি বললাম তো, কাজকে ভালোবাসি, মানুষকে ভালো কিছু দিতে ভালোবাসি। এর জন্য আর কি কোনো বাধা ধরা নিয়ম নেই। আমাকে যদি রাত 3টা বাজেও বলে যে আপু এই প্রোডাক্টটা কি আপনার কাছে আছে, আমি সাথে সাথে মেসেজের রিপ্লাই দিতে চেষ্টা করি। মানে খুবই অ্যাক্টিভ পারসন আপনি, কাজের বিষয়ে খুবই অ্যাক্টিভ। তো আপনি মেকআপ ও হেয়ার এক্সপার্ট হিসেবেও কাজ করেছেন, এটা শুরুটা কিভাবে? এটা আসলে আমার ফ্যামিলি থেকে কেউ পছন্দ করতো না মেকআপের উপর কাজ করাটা। আমাদের সমাজে এটা অনেকেই সহজভাবে নেয় না, এখন পর্যন্তও নিচ্ছে না। সবাই বলে যে পার্লার আর মেকআপ আর্টিস্টকে এক করে ফেলে। পার্লার যারা কাজ করে তারা হচ্ছে বিউটিশিয়ান, তাদেরকে আমি রেসপেক্ট করি, তাদের কাজটা ভিন্ন আর আমাদের কাজ হচ্ছে ভিন্ন। আমরা তো একাডেমিকভাবে পড়াশোনা করে দেন মেকআপের ওপর কোর্স করেছি। আমাদের বাংলাদেশে প্রথম এনআইডি ইনস্টিটিউট আছে, তারপর উজ্জ্বলা খুবই ভালো, উনি প্রফেশনাল। আফরোজা আপু খুবই ভালো, ওনাকে আমি রেসপেক্ট করি, আফরোজা পারভিন আপু। তো আমরা ওনার কাছ থেকে শিখেছি, ওই ইনস্টিটিউট থেকে শিখেছি। তারপর আমি বাইরে দুবাই থেকেও কোর্স করেছি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে, আমি দুবাইতেও ছিলাম। মোট কথা মেকআপটা হচ্ছে আমার প্যাশন, এটা ভালোবাসার জায়গা, এই জন্য এটা নিয়ে কাজ করছেন, ফিউচারেও করবেন। তো আপনার সিগনেচার মেকআপ স্টাইল কি? আমি ন্যাচারাল লুকটাকে বেশি প্রেফার করি। আপনি নিজেও কিন্তু আজকে খুব ন্যাচারাল লুকে এসেছেন এবং আপনাকে খুব স্নিগ্ধ লাগছে, মাশাআল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আমি সবসময় ন্যাচারাল লুকটাকে প্রেফার করি। আর এখন সবাই চায় একটু আর কি মেকআপটা যাতে নো লুক মেকআপটাই হয়। তো আমরা আমাদের টিম সেটা নিয়ে কাজ করতেছি, আরো রিসার্চ করতেছি, আরো জানার চেষ্টা করতেছি, বিভিন্ন জায়গা থেকে আরো শেখার চেষ্টা করতেছি, শিখতেছি। আর শেখানোর জন্য আমরা ট্রেনিং সেন্টারও ওপেন করব আপনাদের মাধ্যমে, পত্রিকার পাতার মাধ্যমে। আপনাদের অবশ্যই আছে, ইনশাআল্লাহ আমাদের যদি সহযোগিতা করেন আমরা ওই দিক থেকেও ট্রেন আপ করব। আমরা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি, আপনি আমাদেরকে জানাবেন। আমরা আমাদেরকে জানালে আমরা সেটা অবশ্যই, আপনাদেরকে নিয়েই তো আমাদের কাজ। এই যে আজ যে আপনি এসেছেন আমাদের এই অনুষ্ঠানে, এটা আসলে নারী উদ্যোক্তাদের একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রোগ্রামটা মূলত। খুবই ভালো উদ্যোগ। এমনকি আপনাদের এটা আমার এতটাই অ্যাপ্রিশিয়েট করছে নিজের ভিতর, যে বিশেষ করে আপনার কথা এত শুনছি আপু, এত শুনছি, আমি সবার কাছেই শুনছি। আমি ভাষাটা আঞ্চলিকভাবে বললাম। হ্যাঁ, সমস্যা নেই। আমার যারা আর কি পরিচিত সার্কেলের মধ্যে আপনাকে চেনে, খুবই প্রশংসা করছে। এমনকি আমি যখন রিকশায় ছিলাম আসার সময়, তখন আমি সাবা আপুকে ফোন দিয়ে বললাম যে, বললাম না তুমি হাসিনা আপু অনেক ভালো, অনেক ভালো, তুমি যাও, কোনো সমস্যা নাই, উনি এতটাই মিশুক, তুমি আমার চাইতেও ভালো, এইভাবে করে। তাই না? সাবা আপু আমাকে অনেক পছন্দ করে এবং আমিও ওনাকে করি। দর্শক, সাবা আপু কিন্তু আমাদের এই নারী উদ্যোক্তার সাফল্যে অনেক মানে কি বলবো হেল্প করছেন। উনি বিভিন্ন নারীদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ আপুরা ওনার ইনভিটেশনে এসেছেন। আমি মানে এরকমই হওয়া উচিত, আসলে একে অপরকে হেল্প করব, আমরা পাশাপাশি থাকব, আপনি আমাকে উন্নত করবেন, আমি আপনাকে উন্নত করব, এভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। কিন্তু আপা অনেক সময় দেখি আমরা যে এই যে একজন নারীর পেছনে অন্যজন নারী কটু কথা বলছে, তার পেছনে লাগছে। যেমন দেখেন আমাদের দেশে যখন কোনো নারীর ডিভোর্স হয়, তখন আমরা কিন্তু এইটা কখনো জিজ্ঞাসা করি না যে ডিভোর্সের পরে তুমি কি অবস্থায় আছো, তুমি কিভাবে চলছো, তুমি কি আসলে ভালো আছো। না, আমরা কি করি, তার আগের কাহিনীগুলো বলি, যে সে আসলে তারই হয়তো দোষ, সে কি কেন গেল বা এরকম। তো আমাদের নারীরা, আপনি যারা আছে, আমরা যদি একে অপরকে হেল্প করি, সাপোর্ট করি, আমরা নেগেটিভিটির মধ্যে না যাই, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। কিন্তু আমাদের সমাজে
আজকাল যেটা দেখছি হিংসা একটা, এর পেছনে ওর উপরে ও যা করছে তার বিপরীতে অনেক ক্লাসগুলো দেখি, যেমন আপনাদের মেকআপ সেক্টরেও আছে, আমাদের রন্ধন শিল্পেও আছে। আমি হয়তো 2000 টাকার একটা কোর্স দিলাম, আমার সাথে মানে একটু পাল্লা দিয়ে আপনি হয়তো সেটা 1000 টাকায় নিয়ে যাচ্ছেন, এর কি মান আসলে থাকছে? আপনি কি বলেন? এটা খুবই খারাপ কাজ। এটা আসলে শুধু যে সে আমার ক্ষতি করতেছে তা না, সে নিজেরও ক্ষতি করতেছে। একটা সময় গেলে সেও ভ্যালুলেস হয়ে যাবে, তাকেও রেসপেক্ট করবে না, মানে সেই সেক্টরেরই সে ক্ষতি করছে। এটা আসলে আমাদের সবারই উচিত মিলেমিশে কাজ করা। একদম, রিজিকটা তো আল্লাহর কাছ থেকে, প্রতিহিংসায় না যাই আমরা। আমরা কিন্তু কথা বলতে বলতে শেষ দিকে চলে এসেছি, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে চাচ্ছি। আমার ইচ্ছা আছে আপু, আমি মালিয়া যে আমার ফ্যাশন যে এটা আছে, এটাকে আমি অনেক দূর পর্যন্ত দেশে বিদেশে এটা প্রসারিত করব আরো। আর মেকআপ নিয়ে যেহেতু আমি এখন আপাতত বেশি অ্যাগ্রেসিভ, তো মেকআপটা নিয়ে আমি দেশের বাইরে কাজ করার ইচ্ছা আছে আমাদের টিম সহকারে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের। হ্যাঁ, অবশ্যই, আমরা অলওয়েজ আপনাদেরকে পাশে আছি, সাথে আছি, আপনারাও আমাদের সাথে পাশে থাকবেন। এবং আপা, আপনার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে? আপু অনেক ভালো লেগেছে এই প্রোগ্রামটা। আসলে আমি আমার পাশে যারা আরো উদ্যোক্তা আছে সবাইকেই বলবো যাতে করে আপনার সাথে যোগাযোগ করে, এমনকি এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে। এভাবে করে মানুষ আর কি নিজেকে, উদ্যোক্তা যারা আছি আমরা সবাইকে পরিচিতি করাতে পারছে। এমনকি আপনার মতো ভালো মানুষের সাথে পরিচয় হতে আমি খুবই প্লিজড। আমি বুঝাতে পারবো না আর কি, আমার খুবই ভালো লাগছে। সবাই বলছে ঠিক আছে, কিন্তু নিজের চোখের দেখার একটা ব্যাপার। আমিও অনেক আনন্দিত, আমিও অনেক ভেতর থেকে আমি খুশি অনুভব করছি। অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক কিউট, এবং আমি এটা শুরুতেই বলেছি। আর আপনি স্নিগ্ধ, মানে আপনার যে লুকস, আপনি বললেন নো মেকআপ লুকস, তো সেই জিনিসটা কিন্তু আপনি নিজে, আপনি যখন সেটা নিয়ে কাজ করছেন আপনি নিজেকেও সেভাবে ধারণ করেছেন। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, আবারও নতুন কোনো আয়োজনে দেখা হবে। টিম একদিন আপনাকে সাজাবে আপনার মতো সুন্দরী। না, অবশ্যই, আমিও সেই দিনের অপেক্ষায় আছি। দর্শক, আপনারাও আপুর টিমের কাছে সাজুন। আমরা চাই আপুরা এক্সপার্ট 6 জন ছিলেন, এখন 5 জন আছেন। 5 এক্সপার্ট যখন একটা টিম হয়, একটা সংগঠন হয়, একটা শক্তি হয়, তাহলে কত বড় একটি শক্তি আপনি চিন্তা করুন। প্রতিটা মানুষেরই কিছু কিছু মেধা, বিশেষ মেধা আছে, সেই বিশেষ মেধা নিয়ে ওনারা একটা টিম। আপনার টিমের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনি আমাদের টাচে থাকবেন, ভালো থাকবেন, আর আবারও দেখা হবে। আপনাকে আসলে ছাড়তে ইচ্ছা করছে না। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনি ইমেল করতে পারেন, অথবা আমাদের মোবাইল নাম্বার আছে, মোবাইলে কলও দিতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কিন্তু কমেন্টও করতে পারেন। আমাদের টিম আছে, আপনার সাথে যোগাযোগ করবে। এবং আমাদের প্রতিটা এপিসোডে কিন্তু আমাদের যেটা প্রত্যাশা থাকে সেটা হচ্ছে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতা, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।